महाप्रभुम् श्रीराधा वल्लभं कृष्णं भागवतम् उपास्महे शतचिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। निगमकल्पतरुर्गलितं फलं सुखमुखादमृतद्रवसंयुतं पीबत भागवतरसमालयम् मुहुरः रसिका भुवि भावुका। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुम् उन्नतो जलरसां सभक्ति श्रियम् नित्यानन्दमहं वन्दे कर्णिलम्बितमौक्तिकम् चैतन्याग्रजरूपेण पवित्रकृतभूतलम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुर्भैव च पतितानं पावनेभ्य वैष्णवेभ्य नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পুরাণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত राधाकांत नमस्तुते। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री निताय गौर शतनाथ प्रमानंदे हरि हरि बोल। जय गौर जय निताई। সাকরাইলে স্থিত এই শিব মন্দির বলে এটাকে, শিব মন্দির
হ্যাঁ, দুর্গা মন্দিরের সন্নিকটে একদিকে মায়ের মন্দির, তার পাশে, হ্যাঁ এদিকে, আচ্ছা পাশেই মন্দির। তো মায়ের মন্দিরের পাশে হরিকথার ব্যবস্থা খুব ভারী সুন্দর। এই সাকরাইলে আমার অগ্রজ দাদা প্রভুপাদ 108 শ্রী সুব্রত বন্দ্যোপাধ্যায়, তার এক কঠিন চেষ্টা। প্রভুপাদ অনিল কুমার বন্দ্যোপাধ্যায়, তার মনের অভিলাষ ছিল যে এই সাকরাইলে নবকুঞ্জ একটা অনুষ্ঠান করবেন। এই অনুষ্ঠানটা শ্রীপাঠ মনোহরপুরে প্রভুপাদ তিনকড়ি গোস্বামীর যে আদি বাড়ি সেখানে হতো। তো আমি শুনেছি যে আমার পিসামশাই হন, তো তার মনে একটা অভিলাষ ছিল যে আমি একটা নিজের নবকুঞ্জ করব। তো সেই আশাটাকে জিয়ে রেখেছিলেন বহুত দিন। তারপর পরবর্তীকালে আমার দাদা বলল যে আমি করব, বাবার ইচ্ছাটা আমি পূরণ করার চেষ্টা করব, বাবা দেখবেন, তিনি দেখছেনও। তো সেই মনের একটা আকাঙ্ক্ষা আকুতি, সেই মনের অভিলাষটা আজ পূর্ণ হচ্ছে। দ্বিতীয় বৎসর হচ্ছে নবকুঞ্জ, বহু লোকের সমাগম হয়, কত লোক প্রসাদ পায়, কত লোক এই নবকুঞ্জ দর্শন করতে আসে। এই রকম অঞ্চলে এই রকম অনুষ্ঠান এর আগে আগে কোনো দিন হয়েছে কিনা আমার জানা নেই, সম্ভবত হয়নি। কেন এই জিনিস সচরাচর অনেক বড় জায়গা লাগে, অনেক পরিবেশ লাগে, এবং সবথেকে বড় কথা অনেক মানুষের সহযোগিতা লাগে। একার দ্বারা এই এত বড় মহোৎসব চালানো কোনো মতেই সম্ভব নয়। এই তোমাদের মতন শিষ্যরা এসে সহযোগিতা করছে বলেই এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে হচ্ছে, না হলে এই রকম অনুষ্ঠান করা সম্ভব নয়। এক মনের অভিলাষ, মনের ইচ্ছা, দুর্বার ইচ্ছা থাকতে হবে, আর শিষ্যদের আনুগত্য, সেবা। এই অক্লান্ত যে কয়দিন, 7 দিন হোক 8 দিন হোক, শিষ্যদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। তবে গিয়ে অনুষ্ঠানটা শেষ পর্যন্ত, একদম শেষ দিন পর্যন্ত অনুষ্ঠানটা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত কোনো কথা নয়, গুরু সেবা, গুরুদেবের মনের অভিলাষটাকে পূর্ণ করাটাই শিষ্যের অভিলাষ, শিষ্যের আকুতি, এবং এটাই সেবা। তুমি হয়তো 7 দিন মালা নাও করতে পারো, তোমার হয়তো মালা রেখে তোমাকে কাজ করতে হতে পারে, বলে এটাও গুরু সেবার মধ্যে। মালা করার ক্ষমতার থেকেও বেশি শক্তি অর্জন করে গুরু বাক্যকে পালন। গুরুদেব হয়তো বললেন যে এই একটু ওই আনাজটা করে দাও তো, না বাবা আমার হাতে মালা আছে, একদম ভুলেও এই জিনিসটা করো না। গুরুদেব যখনই আদেশ করবেন, কোনো কথা নয়, ওই বাক্যটা, গুরু বাক্য যে লঙ্ঘন করবে সে গুরুদ্রোহী দোষ লাগবে, গুরু অপরাধ হয়ে যাবে। তাই যে যেমনভাবে পারবে, যেই যেরকমভাবে সামর্থ্য, এই কটা দিন গুরুদেবের বাক্যকে পালন করার চেষ্টা করবে। মনে করবে গুরুদেব খুশি হচ্ছেন, ভগবান খুশি হচ্ছেন, ভগবান তোমার উপর প্রসন্ন হচ্ছেন। সর্বোপরি শত শত মানুষ তোমাদের এই সেবা পাচ্ছে, কত মানুষ আসবে, তাদেরকে হাসি মুখে, কোনো বিরক্তি নয়, কোনো রাগারাগি নয়, হাত জোর করে হাসি মুখে তাদেরকে প্রসাদ পাওয়াবে। যদি না থাকে, বাবা আমাদের প্রসাদ নেই, আমাদের শেষ হয়ে গেছে, রাগ দেখাবে, কেন আপনি রাখেননি কেন? তবুও তোমরা হাসি মুখে এই সেবাটাকে 7 দিন চোখ বন্ধ করে, অনেক কষ্ট হবে তোমাদের, কিন্তু সেবাটা করো। নবকুঞ্জ সেবা মহৎ সেবা। তারপর গুরু আদেশ, গুরু বাক্য পালন। হ্যাঁ, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। তো গুরুদেব যদি প্রসন্ন হন, ভগবান তোমার সামনে এসে উপস্থিত হবেন। চিন্তামণি লোক সুখম শরদ্র স্বর্গ সম্পদম, ভাগবতের শ্লোকেই আছে। চিন্তামণি যে জিনিসটা এনে দিতে পারে না, ওই কল্পবৃক্ষ যেটা আনতে পারে না, সেটা আনার সামর্থ্য রাখে এই গুরুকৃপা।
কেননা এই কল্পবৃক্ষ এবং চিন্তামণি জাগতিক বিষয়বস্তু এনে দিতে পারে। তোমার সুন্দর বাসস্থান, সুন্দর ঘর, গাড়ি, শরীরের অসুস্থতা ঠিক করে দেওয়া, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো এনে দিতে পারে এই কল্পবৃক্ষ এবং ওই চিন্তামণি। কিন্তু যদি গুরুদেব প্রীত হন, যদি গুরুদেব প্রীত হন তাহলে কি হবে? বৈকুণ্ঠ যোগে দুর্লভম। গুরুদেব যদি সন্তুষ্ট হয়ে যান তাহলে এই বৈকুণ্ঠনাথকেও তোমার সামনে এনে দিতে সামর্থ্য, যদি গুরু প্রসন্ন, গুরু প্রীতঃ। তাই গুরুদেবকে প্রসন্ন করো। গুরুদেব কিসে প্রসন্ন হবেন না? এই 7টা দিন তুমি গুরুদেবের সঙ্গে থাকো। সারা বছর তো কাজ করো, সারা বছর রোজগার হয়, সারা বছর অনেক আনন্দ উল্লাস করতে পারবে, কিন্তু এই 7টা দিন গুরু সেবা করবে। গুরুদেবের সঙ্গে সাধারণ নরসেবা হচ্ছে। কিছু বলবি? গুরু সেবার সঙ্গে এই নরসেবা, কত মানুষ আসবে, প্রসাদ পাবে, তোমাদের সেবার দ্বারা তারা আনন্দ পাবে এবং তার থেকে কৃপা বর্ষিত হবে। ভজনে আরো উদ্গ্রীবতা বাড়বে, তোমার সাধন ভজন আরো উন্নত হবে। তাই এই 7 দিন ব্যাপী যে কয়দিন অনুষ্ঠান হবে, গুরুবাড়ি সেবা করো, গুরু সেবা করো। গুরু সেবাটা মানে এই গুরুদেবের বাক্যকে পালন করাই গুরু সেবা। অনেকে বলবে আমি গুরু সেবা করতে জানি না। দূর থেকে গুরু সেবা কি করে হয়? বলে অনেকে, গুরুদেব হয়তো কোনো একটা তুমি দেখলে, গুরুদেবকে গিয়ে বললে প্রভু এই জায়গাটা এই জিনিস করলে ভালো হতো। গুরুদেব বললেন না, বাহ তুই তো ভালো বুদ্ধি দিয়েছিস, আমার মাথায় তো আসেনি, ওটাও সেবা হয়ে গেল। তুমি হয়তো পরিশ্রম করতে পারছো না, তোমার হাঁটুতে জোর নাই, তোমার শরীরে সেই সামর্থ্য নাই, তো তোমার হয়তো সেই সামর্থ্য নাই। যাদের অর্থ বল আছে তারা অর্থ দিয়ে সাহায্য করবে, যাদের শারীরিক শক্তি আছে তারা শারীরিক সাহায্য করবে, যাদের মানসিক জোর আছে তারা মানসিক দিয়ে সাহায্য করবে। কায়িক, মানসিক, বাচিক, আর্থিক, যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য দিয়ে সেবা করবে। সেবা শুধু প্রসাদ পাওয়াটা সেবা নয়, প্রসাদ পাওয়ানোটাও সেবা। যে পরিবেশন করছে সেও মনে করবে গুরু সেবা করছে, যে আনাজ করছে, যে ড্রেন পরিষ্কার করছে, এগুলো উত্তম সেবা। যে মন্দিরে ঘন্টা বাজিয়ে পুজো করছে তার থেকেও উন্নত সেবা হচ্ছে যে আনাজ করছে, বাসন মাজছে, কাপড় কাচ্ছে, যে নর্দমা পরিষ্কার করছে, সেটা হচ্ছে উত্তম সেবার মধ্যে গণ্য। সেবা যত নিম্নগামী হবে ভগবানের কাছে পৌঁছে দেওয়ার আরো কাছে হয়ে যাবে। কেন? ওই সেবাটা সবাই নগণ্য বলে কেউ কাছ টেনে নিতে চায় না, তুমি ওই সেবাটা করবে। হরিদাস ঠাকুর এইরকম সেবা করতেন। মহাপ্রভুর পার্ষদ মহাপ্রভু নিজে গণ্ডিচা মন্দির মার্জন করছেন, ঝাড়ু সেবা। শ্যামানন্দ প্রভু ঝাড়ু সেবা করে রাধারানীর কৃপা পেয়ে গেলেন। তো ঝাড়ু সেবা কোনো সাধারণ নয়, উন্নত সেবা। গুরুদেবের বাড়ি যদি ঝাড় দাও এটা উত্তম সেবার মধ্যে গণ্য হবে। প্রজাচ্ছতি গুরুপ্রীত, তোমার প্রতি বেশি প্রসন্ন হবে। তুমি যদি মালার ঝোলা নিয়ে বসে থাকো, গুরুদেব মালা করছি, গুরুদেব হয়তো মুখে কিছু বলবে না, কিন্তু ভেতরে ভেতরে ভাববে যে আমি ভাবছিলাম ওকে দিয়ে এই কাজটা করাবো, ও মালার দোহাই দিয়ে আমাকে এই করে লাগা, এড়িয়ে গেল। এটা ভুলেও করবে না, ওই মুহূর্তে মালা রেখে দেবে। যেই মুহূর্তে গুরুদেব বললেন সেই মুহূর্তে মালা। গুরুদেব আমার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, অন্য কাজ তুমি অন্য সময় করতে পারবে, গুরু সেবা আর করতে পারবে না। এটা সৌভাগ্য। অনেক সৌভাগ্যের ফলে গুরু সেবার সুযোগ পায়, কতজন সুযোগই পায় না। তো এই 7টা দিন, এই যেই কয়দিন আমরা যেরকম ভাবে পাবো, যার যেমন সামর্থ্য তাকে দিয়ে সে এই কাজটা
করিয়ে নিতে হবে এবং করে নিতে হবে। যাই হোক, প্রসঙ্গে আসি। গুরুতত্ত্বে হোক নাকি? গুরুতত্ত্ব আলোচনা হবে? আরে কিছু বলে না যে? হবে গুরুতত্ত্ব হবে না অন্য কিছু বলবো? গুরুতত্ত্ব বলবো। তো শোনো, আমরা গুরুবন্দনায় আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরুচরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। সনাতন গোস্বামীপাদের বিরচিত এই অপূর্ব যে পদটা, গুরুবন্দনা অনেক আছে, কিন্তু এই বন্দনার মধ্যে গুরু তত্ত্ব, গুরু কি পছন্দ করেন, কি অপছন্দ করেন, সমস্ত কিছু এর মধ্যে বিস্তারভাবে বিশ্লেষণ করা আছে এই কটা লাইনের মধ্যে। প্রথম যে শব্দটা প্রয়োগ করলেন, আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরুচরণ। আমরা প্রথম শব্দটাকে অবহেলা করে চলে যাই। এই প্রথম শব্দটা সনাতন গোস্বামীপাদ অনেক বিবেচনা করে বসিয়েছেন। কেন না, এই আশ্রয় শব্দটা আগে বুঝতে হবে এর ভাব অর্থ কি, শব্দ অর্থ কি, মর্মার্থ কি। কেন প্রত্যেকটা কথার তিনটে দিক থাকে, শব্দার্থ, ভাব অর্থ, মর্মার্থ। এই যে আশ্রয় শব্দটা বড় গুরুত্বপূর্ণ, এই কিন্তু পরবর্তী সবগুলোকে নিয়ে যাচ্ছে। তাই আশ্রয় শব্দের মধ্যে বিশেষ জোর দেওয়া হয়েছে। সনাতন গোস্বামীপাদ আশ্রয় শব্দটাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। বলছে আশ্রয় কিভাবে করবে। এখন আমরা গুরুচরণকে আশ্রয় কেমন করে করি? বর্তমানে যেরকম হচ্ছে, গুরুকরণটা যেন একটা ছেলে মানুষই, ছেলে খেলা হয়ে গেছে। গুরুকরণটা একটা ছেলে খেলা। গেলাম, দীক্ষা নিলাম, তারপর আর গুরুদেবের সঙ্গে কোনো যোগাযোগ নেই। বলছেন না, আশ্রয় পদ গুরুকরণটা তো হলোই না। দীক্ষা নিলাম, গুরুদেব মন্ত্র দিলেন, গুরুদেবের মন্ত্র যাজনই করলাম না, বলে তোমার ক্রিয়া হবে না। বলে হয়তো অন্য কিছু হতে পারে, সমাজ জানলো যে তুমি দীক্ষিত হলে, তোমার শ্বশুর শাশুড়ি তোমার হাতে জল পাচ্ছিল না, পেলো, এরপর তোমার হাতের রান্নাটা মলবৎ, জলটা মূত্রবৎ, এইগুলো কেটে যাচ্ছে, কিন্তু মূল যে বিষয়টা সেটা থেকে দূরে সরে যাচ্ছে। সেটা কি না, গোবিন্দ প্রাপ্তি, কৃষ্ণ প্রাপ্তির যে অভিলাষ, মোর মনে এই অভিলাষ, বিলাসকুঞ্জে দিও বাস। তো এই বিলাসকুঞ্জে দিও বাসটা হবে কোথায় যদি আশ্রয়টা ঠিকঠাক মতো না হয়। আসলে আমরা আশ্রয় করতেই জানি না। আশ্রয় করার একটা পদ্ধতি আছে, গুরুকরণের একটা পদ্ধতি আছে। গুরুকরণ করার আগে ভাবতে হবে, গুরুকরণ হয়ে গেলে আর ভাবার কোনো জায়গা নাই। আমার এই গুরুর থেকে দীক্ষা নেওয়াটা ভুল হয়েছে, আমি ভুল করেছি, এইসব কথা আর কিচ্ছু হবে না। গুরুকরণ করার আগে গুরুদেবকে বিচার চলবে। গুরুদেব শিষ্যকে প্রশ্ন করবে, বিচার করবে, শিষ্য গুরুদেবকে প্রশ্ন করবে, গুরুদেব শিষ্যকে প্রশ্ন করবে। উভয়কে যেচে ছাঁকাই করে নেবে। কেন না, দুইজনেরই দুজনকে প্রয়োজন। শুধু শিষ্যের গুরুদেবকে প্রয়োজন নয়, গুরুদেবেরও শিষ্যের প্রয়োজন। অনেক গুরুদেব উত্তম শিষ্য পাওয়ার আশায় অভিলাষ করে, কবে আসবে আমার এমন শিষ্য, আহা এই রকম পরম ভক্ত শিষ্য কবে পাবো, এরকম অভিলাষ গুরুদেব করেন। আবার শিষ্য ভাবেন যিনি আমাকে পরমপ্রদ পাইয়ে দেবেন, সেই পুরুষার্থ পাইয়ে দেবেন, সেই ভগবৎ চরণকে পাইয়ে দেবেন, এমন গুরু কোথায় পাবো। তো দুইজনারই অভিলাষ, উভয় পক্ষেরই গুরুতত্ত্বের প্রতি চাহিদা আছে। এখন আশ্রয় শব্দটা কেমন করে করতে হবে বলেন। আশ্রয় শব্দে বিশেষ, আমি যখন গুরুকরণ করব, গুরুদেবের চরণে সমর্পণ করে দিতে হবে। না, গুরুদেবকে আমি দেব, দক্ষিণা দিতে হবে। কি দক্ষিণা দেবে? টাকা পয়সা, আলু পটল বেগুন ঝিঙে শীতে দেবে, ভালো ধুতি পাঞ্জাবি দেবে? বলে ওইগুলো গুরুদেবের দক্ষিণা নয়। দক্ষিণা কোনটা? আমি কৃষ্ণ ভজন করব,
এই সংকল্পটা হচ্ছে প্রথম দক্ষিণা। গুরুদেবের কাছে আমি স্বীকৃতিবদ্ধ হব, হে গুরুদেব, আমি আপনার কাছে সংকল্প করছি, আজ থেকে আমি আপনার দেওয়া নাম আমি যজন করব, চিন্তন মনন স্মরণ করব। এটা হচ্ছে গুরু সেবা, এটা হচ্ছে গুরু দক্ষিণা। ওটা তো জাগতিক বস্তু, এটা পরমার্থ বস্তু। তাই গুরুদেব সেই ধরনের শিষ্যকে খুব ভালোবাসেন, খুব কাছের হন। যে বেশি টাকা দেন সে বেশি কাছের হয় না, যে অনুগত, যে কথা শোনে। গুরুদেব রাত্রিবেলা শুয়ে শুয়ে তোমার কথা চিন্তা করছে, মানে তুমি ধন্য, ছেলেটা আমার কি করছে। শিষ্যের কথা গুরুদেবের মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে, মানে সেই শিষ্যরা চিন্তা করতে হবে না, সেই শিষ্য ভগবত প্রাপ্তি পাবেই যদি গুরুদেবের মুখ থেকে শিষ্যের নাম মুখে আসে। গুরুদেব অসুস্থ, শিষ্যকে ডাকছেন, ওকে খবর দে, ওকে আসতে বল, তার কৃপা হয়ে গেছে, তাকে আর কেউ আটকাতে পারবে না, সে ভগবত চরণ পাবেই পাবে। কেন না, গুরুদেবের হৃদয়ে সে স্থান করে নিয়েছে। তোমরা সবই জ্ঞানী ব্যক্তি, তোমাদের সামনে আর কি বলবো, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। যিনি আমার চোখকে উন্মিলিত করে দেন, গুকারশ্চ অন্ধকার রুকারশ্চ নিয়তবৃত, যিনি আমার অন্ধকার আচ্ছন্নময় চোখকে খুলে দেন। এখন এমন কে আছে যে আমার চোখ খুলে দেবে? এমন কে আছে? গুরুদয়াল কে আছেন? একদিন একটা নৌকার মধ্যে এক মাঝি বসে আছে, বসে বসে হুকো খাচ্ছে, নৌকার পাড়ে বসে আছে আর নৌকাটা রয়েছে। নৌকাটা বসে বসে আছে, বসে হুকো টানছে। হঠাৎ করে কতগুলো বাচ্চা এসে নৌকার মধ্যে লাফালাফি করছে। তো নৌকার মধ্যে লাফালাফি করছে, মাঝি কিচ্ছু বলছে না, মাঝি চুপচাপ বসে বসে হুকো টানছে। কিছুক্ষণ পর আরো দুজন লোক এলো, সুন্দর সাদা ধুতি পাঞ্জাবি পরে। যেই নৌকায় উঠলো, সঙ্গে সঙ্গে ওই মাঝিটা করলো কি, নৌকার সঙ্গে বাঁধা যে দড়িটা সেটা খুলে নিয়ে নৌকার ওই যেটা দিয়ে টানে, সে লাঠিটা নিয়ে নৌকার মধ্যে উঠে পড়লো, নৌকাটা ছেড়ে দিল। তো আমরা জিজ্ঞাসা করলাম, মাঝি মশাই, এতক্ষণ বাচ্চাগুলো চড়ছিল, আপনি তো একবারে উঠলেন না, আর যেই ওই সাদা পোশাক পরা লোকগুলো এলো, সঙ্গে সঙ্গে আপনি উঠে দাঁড়ালেন। তা মাঝি হেসে বলে, ওই বাচ্চাগুলো এসেছে, তারা ও পার হওয়ার জন্য আসে নাই, তারা এখানেই খেলা করার জন্য এসেছে। আর ওই সাদা পোশাক পরা লোকগুলো এসেছে পার হওয়ার জন্য। তাই ওরা যখনই আমি ওদেরকে দেখলাম নৌকায় উঠেছে, সঙ্গে সঙ্গে নৌকার দড়িটা খুলে দিলাম। তো আমার গুরু দয়াল কান্ডারি বসে আছেন আমাদের জন্য, কে আসবে, যেই আমরা তার নৌকায় উঠবো, সে নৌকার দড়িটা পাড় থেকে খুলে নিয়ে আমাদের ওই ভবসাগরের দিকে নিয়ে যাবেন। তিনি তো বসেই আছেন, কৃপাময়, পরম কৃপা সিন্ধু আমার শ্রী গুরুদেব। তো গুরুদেব বসে বসে ভাবছেন, কে এমন আশ্রিত হবে? আশ্রিত মানে অনুগত। আশ্রয় করিয়া বন্দ শ্রীগুরুচরণ, বন্দ মানে বন্দনা করা। বলছে আগে গুরুচরণকে আশ্রয় করো, তারপর বন্দনা করো। আশ্রয় করিয়া বন্দ শ্রীগুরুচরণ। তো আশ্রয় কিরম করে? একটা সুন্দর একটা গল্প বলি, কেমন করে আশ্রয় করতে হয়। একদিন এক গুরুদেবের এক ভক্তের কাছে, মহারাজের কাছে এসেছেন এক ভক্ত। তো এসে বলছেন, মহারাজজি, আমি আপনার কাছে দীক্ষা নেব, মন্ত্র দীক্ষা নেব। তো গুরুদেব বলছেন, দিতে পারি, কিন্তু আমার কয়েকটা শর্ত আছে।
বলে কি শর্ত? না, আমি যতদিন না বলবো ততদিন পর্যন্ত দীক্ষা হবে না। যেদিন আমার মনে হবে সেই দিন তোমাকে আমি দীক্ষা দেবো। মানে তোমাকে অপেক্ষা করতে হবে। আমি যতদিন বলবো ততদিন অপেক্ষা করতে হবে। বলে আচ্ছা। আর দ্বিতীয় শর্ত হচ্ছে জাগরুক, সজাগ থাকতে হবে। মানেটা বুঝলাম না। বলে বুঝে যাবে, আজকে থেকে আমার সঙ্গে থাকো। আমি যতদিন না তোমাকে ছাড়ছি ততদিন পর্যন্ত তুমি যেতে পারবে। বলে ঠিক আছে, বেশ। গুরুদেবের সঙ্গে রয়েছে এক মাস, 2 মাস, 3 মাস হয়েছে। গুরুদেবের কাছে গিয়ে বলছেন, মহারাজ, প্রভু আমাকে মন্ত্র দীক্ষা দিন। কেন? না, 3 মাস হয়ে গেছে। ও, 3 মাস হয়ে গেছে, তার মানে তোমার আমার প্রতি ধৈর্য নাই। দরজা খোলা আছে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, তোমার হবে না। আচ্ছা ঠিক আছে, কিছু বলেনি, সেটা রয়ে গেছে। এই করতে 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 আরো মোটামুটি মাস 6 পেরিয়ে গেছে, প্রায় 1 বছরের কাছাকাছি। বলছেন, গুরুদেব 1 বছর হয়ে গেছে। বলে তবে রে বেটা, তুই দিন গুনছিস? হ্যাঁ, আমি কখন দেবো না দেবো সেটা আমার ব্যাপার, তুই দিন গুনছিস, বেরিয়ে যা, দরজা খোলা আছে, চল, যা, চলে, তোকে দেবো না। বলে 1 বছর অপেক্ষা করলাম, ঠিক আছে, আরো কয়েকদিন দেখি। এই করতে করতে আরো 1টা বছর হয়ে গেছে। প্রভু 2 বছর হয়ে গেল, এখনো আমার দীক্ষা হয়নি। ও, তুই এখনো বছর গুনছিস? হ্যাঁ, যা, চলে এখান থেকে, চলে, দরজা খোলা আছে, বেরিয়ে 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 বেরিয়ে। শিষ্য বলে, দূর, এতদিন ধরে আমি বলে যাচ্ছি আর উনি গুরুত্ব দিচ্ছে না, দূর থাক, আর বলবোই না। এরকম করতে করতে 3 বছর হয়ে গেছে। একদিন গুরুদেব এসে বলছে, এই তুই তো আমাকে আর বলিস না, 1 বছর হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, 12 মাস হয়ে গেছে, 8 মাস হয়ে গেছে। বলছে, আমি বলা ছেড়ে দিয়েছি গুরুদেব, আপনি বলেছেন অপেক্ষা করতে, আপনার যেদিন ইচ্ছে হবে সেদিন আপনি নিজে মুখে বলবেন, তবেই দীক্ষা নেব। বাহ, ঠিক আছে, তুই প্রথম পরীক্ষায় পাস করে গেছিস, দ্বিতীয় পরীক্ষা কালকে থেকে শুরু হবে। কি করতে হবে? না, তোকে আমি মারবো। হ্যাঁ, আরে হ্যাঁ, তোকে মারবো। আচ্ছা, তোকে সজাগ থাকতে হবে, আমি যখন তখন তোকে মারতে পারি। আচ্ছা ঠিক আছে, শুরু হয়ে গেল। বাসন মাজছে, হুট করে লাঠি দিয়ে পেছনে ধাম করে মার। কি ব্যাপার, মারলেন কেন? তোকে বলেছিলাম সজাগ থাকতে, আমি যখন তখন আসবো, আমাকে দেখে তুই ঘুরে দাঁড়াবি। আরে আচ্ছা ঠিক আছে। রাত্রিবেলা শুয়ে রয়েছে, ধুম করে এসে মার। কিরে, আমি এখনো ঘুমাইনি, তুই ঘুমাচ্ছিস? হ্যাঁ, ও গুরুদেব ভুলে গেছি। মানে উঠতে বসতে সকাল বেকাল গুরুদেব মারছে। এরকম যদি তোমাদের গুরুদেব হতো, গড় করি বাবা, এরকম গুরুর দরকার নেই। সত্যি, আমার যদি এরকম গুরুদেব হতো, দরকার নেই। আর মার্কেটে আর কে কে ভালো গুরু আছে দেখতে হবে, এই তল্লাটে আর কে কে আছে। হ্যাঁ, যে কেউ কিছু বলবে না, খাওয়া দাওয়ার বেলায় নেই, কোনো বিচার নাই, একাদশী করতে হবে না, কিচ্ছু করতে হবে না, এরকম গুরুদেব পেলে খুব খুশি। তো যাই হোক, এরকম করতে করতে মার খায়, প্রতিদিন মার খেতে 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 হঠাৎ করে একদিন করেছে কি, গুরুদেব পা টিপে টিপে আসছে, শিষ্য দাঁড়িয়ে পড়েছে। গুরুদেব, আমি বুঝতে পেরেছি আপনি এসছেন। বলে, আচ্ছা, বুঝতে পেরে গেছিস? আচ্ছা শোন, এতদিন তো তুই জেগে জেগে মার খেতি, এবার তোকে ঘুমন্ত অবস্থায় মারবো। মানে মানে তুই যখন ঘুমাবি তখন মারবো। আরে এ তো নতুন বিপদ। আচ্ছা ঠিক আছে। এরকম করতে করতে শিষ্যটা ঘুমায়। রাত্রি 2টো 2:30টার সময় এসে গুরুদেব ফটাস করে কঞ্চি দিয়ে বাড়ি। আরে গুরুদেব কি করছেন, কি করছেন? তোকে বলেছিলাম সজাগ থাকতে, তুই ঘুমাচ্ছিস কেন? আরে আপনি এখন মারছেন, আমি কি করে বুঝবো? বলে, তোকে জানতে হবে, আমি আসছি, আমি তোর কাছে আসছি, তুই বুঝছিস না কেন? গুরু শিষ্য অন্তরের মিল হবে, আমি মনে মনে তোর কথা ভাববো, তোর কাছে আসছি, তোকে বুঝে নিতে হবে। তোকে বুঝে নিতে হবে।
শিষ্য তো তখন ভাবছে, হাই এ কি করে সম্ভব? এরম করতে করতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, প্রায় 1 মাস মার খেতে খেতে রাত্রে ঘুমাতে পারে না, সারা রাত জেগে রয়েছে, চোখ টোক লাল হয়ে গেছে, 2 দিন 3 দিন ঘুমায় না। এরম করতে করতে ঘুমায়, একটু ঘুমায় আবার উঠে পড়ে, একটু চোখ বন্ধ করে আবার উঠে পড়ে। এই কখন গুরুদেব এসে মারবে বলে করে না হয়তো, হঠাৎ যখন তখন মার খাবে। শিষ্যটা ভাবতে ভাবতে এবার আস্তে আস্তে বোধ এসে গেছে, এত সজাগ ঘুম হয়ে গেছে, এত তীক্ষ্ণ ঘুমটা হয়ে গেছে, সজাগ। গুরুদেব বিছানা থেকে উঠে আস্তে করে পাটা মাটিতে ফেলেছে, বেড়ার ঘর পাশের ঘরেই রয়েছে, খড়ের ইয়ে, আস্তে করে গুরুদেব পাটা মাটিতে ফেলেছে, সঙ্গে সঙ্গে চিৎকার করছে, আমি বুঝতে পেরে গেছি, কি দরকার বলুন, আমি আপনার ঘরে যাচ্ছি। বলছে আয় আমার ঘরে আয়। তো এসছে, তো মাথায় হাত বুলিয়ে বলছে, শোন কালকে তোকে আমি দীক্ষা দেব, কালকে সকালবেলা তোকে দীক্ষা দেব। বেশ। তো গুরুদেব সকালবেলা উঠে স্নান টান করে একটা গাছের তলায় বসে আছে, সূর্যের দিকে মুখ করে মন্ত্র স্মরণ করছে। শিষ্য বলছে, গুরুদেব তো এতদিন আমাকে প্রায় 6-7 বছর ধরে আমাকে পরীক্ষা করেছে, তাহলে আমিও তো গুরুদেবকে পরীক্ষা করার অধিকার রাখি, আমি তো দীক্ষা এখনো হয়নি, পরীক্ষা করতে পারি। তো গুরুদেব বলছে, দেখি আমি বুঝতে পারি গুরুদেব কখন ঘুম থেকে উঠছে, কখন যাচ্ছে, কোথায় কি করছে, সব আমি বুঝতে পারি। আমি কি করছি গুরুদেব কি করে বুঝে দেখি? গুরুদেব তো অন্তর্যামী। হ্যাঁ, গুরুদেব বলেছেন মনের মিল থাকতে হবে, আমার মনের সঙ্গে তো ওনার মিল হয়ে গেছে, ওনার সঙ্গে কি আমার মিল হয়েছে? পরীক্ষা করতে হবে। গুরুদেবকে মা একটা লাঠি নিয়েছে, মোটা বাঁশ নিয়ে পা টিপে টিপে আসছে, গুরুদেবের মাথায় একটা মারবে। যেই হাতটা এরকম করে তুলেছে, সঙ্গে সঙ্গে বলছে, বেটা আমি তোর গুরুদেব, ভুলে যাস না, আমি তোকে পরীক্ষা নিচ্ছি, মানে আমিও এই পরীক্ষা দিয়েছি, আমি বুঝতে পারছি তুই আমাকে মারার জন্য পরীক্ষা করতে এসেছিস। তো বলে গুরুদেব দীক্ষা দিলেন। তো গুরুদেবের সঙ্গে শিষ্যের হচ্ছে অন্তরঙ্গ ব্যাপার। প্রভুপাদের একজন শিষ্য ছিলেন, অনেক শিষ্য ছিলেন, প্রভুপাদ তিনকুরি গোস্বামীর অসংখ্য শিষ্য ছিলেন, কিন্তু মন বুঝে সেবা বিশেষ কয়েকজন জানতেন। প্রভুপাদের একজন শিষ্য ছিলেন, খুব অল্প বয়সে, দিদি নামটা কি রে, মনে আছে? হ্যাঁ, না না, তার আগে নামটা এখন মনে পড়ছে না, অযোধ্যা, ঠিক। তো দাদুপ্রভুর একজন শিষ্য ছিলেন অযোধ্যা নাম। দাদুপ্রভুর আগেও তিনি অপ্রকট হয়েছেন, আমি শুনেছি, অনেকের মুখে শুনেছি, খুব সেবা পরিপাটি বোধ ছিল। একদিন প্রভুপাদ কুটিয়া থেকে বেরিয়েছেন, ঠান্ডা ঠান্ডা মরশুম, হঠাৎ করে অযোধ্যা কাকু গরম জল ঘটি নিয়ে চলে দাঁড়িয়ে আছে গেটের সামনে। প্রভুপাদ বেরিয়ে বলছে, আরে তুই এখানে? না বাবা, আপনি বাথরুমে যাবেন, গরম জল। তুই কি করে জানলি আমি বাথরুমে যাব? না, আমার মনে হলো আপনি বাথরুমে যাবেন, আমার মনে হলো, কেন জানি মনে হলো, আমি আপনার জন্য গরম জল করে নিয়ে এসেছি। গুরুদেব বলছেন, বাহ, তুই তো আমার মন বুঝে গেছিস। তো আমরা পাই গুরু শিষ্যের সম্পর্কটা এত অন্তরঙ্গ, এত গভীর হয়ে যায়। সব শিষ্য হতে পারে না, প্রভুপাদের হাজার হাজার শিষ্য ছিলেন, সবাই কিন্তু এরকম ছিলেন না। বিশেষ 2-4 জন, বিশেষ কয়েকজন ভক্ত, অন্তরঙ্গ যারা ভক্ত হন, তারা গুরুদেবের মনে মস্তিষ্কে কি চলছে, কি অনুভব চলছে, সেটা তারা বুঝতে পেরে যান। আসলে তারা ওই ভজনে এক হয়ে যান। গুরু আনুগত্য সেবা, তো আমাদের বৈষ্ণবীয় ধারায় সেবাটা হচ্ছে গুরু আনুগত্য সেবা। গুরু আনুগত্য না থাকলে তোমার সেবা বোধই আসবে না। মঞ্জুরি স্বরূপের যে সেবা, আমাদের শ্যামানন্দ প্রভু যে ওই পায়ের নুপুরটা খুঁজে পেয়েছিলেন, গুরু আনুগত্যেই তো সেবা পেয়েছেন। আরও এমন গৌড়ীয় বৈষ্ণব জীবনীতে এত এত চরিত্র রয়েছে, সব গুরু সেবার মাধ্যমেই তারা প্রকট হয়েছেন।
কিভাবে? এই আশ্রয়। যদি তোমার আশ্রয় ঠিক না হয়, আশ্রয় করিয়া বন্ধ শ্রীগুরুচরণ, ওই শ্রীগুরুচরণ তোমার ঠিক ঠিক হবে না। আর সেটা যদি না হয়, তাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন, ওটাও পাবার কোনো আশা তোমার নাই। তাহলে আশ্রয় করতে হবে কিরকম ভাবে? আশ্রয়ের মতন হয়ে। একবার সরস্বতী গোস্বামী, দয়ানন্দ সরস্বতীর জীবনীতে পাই, দয়ানন্দ সরস্বতী তার গুরুদেবের কাছে গেছেন জিজ্ঞাসা করতে। তো গুরুদেব তখন রাত্রিবেলা বিশ্রাম আসনে বসেছেন। তো গুরুদেব তখন অলরেডি, দয়ানন্দ সরস্বতী খুব প্রতিষ্ঠিত তখন, তার অনেক কিছু তৈরি হয়ে গেছে দয়ানন্দ সরস্বতী। তো দয়ানন্দ সরস্বতী গুরুদেবের গেটের সামনে গিয়ে দরজায় ঠকঠক করছে। তো গুরুদেব ভেতর থেকে দরজা খুলেননি। কে কে এসেছো? গুরুদেব আমি কে? ওই যে দয়ানন্দ সরস্বতী, এটা তো তোমার বাবার দেয়া নাম, তোমার বংশের নাম, তোমার পিতৃ পরিচয়। তুমি কে? কেন? আমি ওই ওই সমাজ তৈরি করেছি, আমি অনেক মন্দির করেছি, এটা তো তোমার অহংকারের প্রকাশ। আমি অনেক স্কুল তৈরি করেছি, এটা তো তোমার অহংকারের পরিচয়। তুমি কে? আমি আপনার থেকে অমুক সময় এসেছিলাম, দীক্ষা নিয়েছিলাম। কবেকার ঘটনা আমার তো খেয়াল নেই, কত শিষ্য আসে, কি করে চিনবো? তুমি কে? কি করা যায়? অমুক তারিখে এসেছিলাম, অমুক বার ছিল, আমি ওই দিন এসেছিলাম আপনার কাছে। অনেকেই আসে, কি করে মনে রাখবো? আমার বয়স হয়েছে, এখন তো অত মনে রাখতে পারি না। তুমি তোমার আসল পরিচয় দাও, আমি দরজা খুলে দেবো। দয়ানন্দ সরস্বতী মহা বিপদে পড়ে গেছে। আরে কি উত্তর দেবো? যে উত্তরই দিই সেই উত্তর, যে কথাই বলি সেই কথাকেই তিনি কেটে দিচ্ছেন। কি করা যায়, কি করা যায়? অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে দরজার কাছে বসে পড়েছেন। দরজার কাছে বাবু হয়ে বসে চোখ বন্ধ করে ভাবছেন, হে গুরুদেব, তুমি পথ দেখাও, আমি তো পথ খুঁজে পাচ্ছি না। কি উত্তর দেব, কি প্রশ্ন, কি জিজ্ঞাসা করব? অনেকক্ষণ ধরে চিন্তা করতে করতে ভাবছে, আমি কে? সত্যি তো, আমি কে? আমার কি পরিচয়? আমি কে? তখন ওই প্রশ্নটা করলেন, হে গুরুদেব, আমি কে এটা জানার জন্য আপনার কাছে এসেছি। আমি নিজেকে চিনি না, আমি এখনো নিজেকে চিনতে পারি নাই, আপনি আমাকে কৃপা করে চিনিয়ে দিন। যেই বলেছে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়েছে। গুরুদেব আমাকে চিনাতে আসেন, আমি নিত্যকৃষ্ণ দাস। এই বোধটা আমার নাই, এই অনুভবটা আমার নাই। আমি অমুকের ছেলে, আমি ব্যারিস্টার, আমি পুলিশ ইন্সপেক্টর, আমি এই, আমি ওই, আমি অমুক, আমি নেতা, আমি এই। কিন্তু প্রকৃত আমিটা কে? জীব নিত্যকৃষ্ণ দাস, এটা তো ভুলে গেছি। গর্ভ থেকে যখন বেরিয়েছি, ভূমিষ্ঠ হয়েছি, আমার বোধ হারিয়ে গেছে। সুখদেব গোস্বামীপাদ ভাগবতে বলছেন, 12 বৎসর পর্যন্ত মাতৃগর্ভে ছিল। 12 বৎসর, একদিন দুদিন নয়, বা 7-8 মাস নয়, 12 বৎসর, 12 বছর মায়ের পেটে ছিল। কেন? বেরোবেন না, বেরোলে পরেই তাকে মায়া স্পর্শ করবে, এই বোধটা তার হারিয়ে যাবে যে আমি কৃষ্ণ দাস, এই বোধটা তার মাথা থেকে চলে যাবে, সে আবার সংসারের আবদ্ধের মধ্যে চলে যাবে। এই বোধটা থেকে নিবৃত্তি পাওয়ার জন্য তিনি বেরোচ্ছেন না মাতৃগর্ভ থেকে। ভগবান প্রতিশ্রুত দিলেন যে আমি কথা দিচ্ছি তোমাকে মায়া স্পর্শ করতে পারবে না। তখন গিয়েছিল সুখদেব গোস্বামীপাদ মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন, তার আগে নয়।
তাই আমরা যখন আসি ভগবানকে বলে আসি, হে প্রভু, এই জগতে যাচ্ছি তোমার সেবা করব, তোমার চিন্তন করব, কিন্তু জগতে আসার পর এই ভোগ অভিলাষের মধ্যে ডুবে যাই। সারাদিনে সময় হয় না। যদিও আমার মহাপ্রভু পরম কৃপাময় কত সুবিধা করে দিয়েছেন, তারপরেও আমাদের সময় হয় না। মহাপ্রভু বললেন, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। দুর্ভাগ্য আমাদের, আমাদের তাতেও সময় হয় না। 2 মিনিট ভগবানকে দিতে পারি না। 24 ঘন্টার মধ্যে খাওয়া, ঘুম, টিভিকে, মোবাইলকে সময় দিতে পারছি, 2 মিনিট ভগবানকে সময় দিতে পারছি না। এটা আমাদের দুর্ভাগ্য। তো ওই যে আশ্রয়, এই আশ্রয়টা যতক্ষণ না ঠিক হচ্ছে, ওই আশ্রয় যদি ঠিক হয়ে যায়, শ্রী গুরুচরণ, এইবার শ্রী গুরুদেবের চরণকে আশ্রয়, আগে আশ্রয় করতে হবে, আগে সিলেক্ট করে নিতে হবে, আমি আমার গুরুদেবের, এনার কাছে আমি আশ্রিত হব। আরেকটা বিষয় হচ্ছে, আশ্রয় হওয়ার সব থেকে বড় একটা পদ্ধতি হচ্ছে, যার কাছে তুমি আশ্রয় নেবে তার আগে নিজেকে নিরাশ্রয় করতে হবে। নিরাশ্রয় বলতে, আমি গুরুদেবের কাছে যাচ্ছি, কেমন করে যাব? না, আমি কিচ্ছু জানি না, আমি প্রচুর গ্রন্থ পড়েছি, কিন্তু গুরুদেবের সামনে যখন যাব আমি কিচ্ছু জানি না, আপনি আমাকে জানাবেন। একদিন এক বড় অফিসার, বড় কোনো কলকাতার বড় অফিসার, তিনি এক গুরুদেবের কাছে গেছেন। তো গিয়েই চেয়ারের উপর বসেছেন, চেয়ারের উপর বসে পাটা নাড়াচ্ছেন। আচ্ছা, আমি এসছি আপনার কাছে, একটু আপনার কাছে দীক্ষা নেব, মন্ত্র নেব, কিছু প্রশ্ন করব, জিজ্ঞাসা করব। তো ওই মহাত্মা বলছেন, আচ্ছা বেশ, একটু চাটা চলবে? হ্যাঁ হ্যাঁ, চা হলে খুব ভালো হয়, একটু ব্যবস্থা করুন। তো বলে, ঠিক আছে, এই চা নিয়ে এসো। তো চাটা নিয়ে এসছে, বড় লোকেদের ব্যাপার তো। তো মহারাজজি উনি ওই কাপের, যেটা কি বলে, কেটলিতে ধরেছেন, আর উনি কাপটা ধরেছেন, কাপটায় চা ঢালছেন, ঢালছেন 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 ঢালছেন, ঢালতে ঢালতে কাপের মধ্যে চা ভর্তি হয়ে, কাপের প্লেটের মধ্যে ভর্তি হয়ে, কাপ থেকে চা প্লেটে, প্লেট থেকে মাটিতে পড়ছে। তো ব্যক্তি বলছে, আরে আপনি কি করছেন মহারাজ, আমার তো সব চা পড়ে যাচ্ছে। বলছে, হ্যাঁ হ্যাঁ তাই তো, সত্যি তো চা পড়ে যাচ্ছে। এই আরেকটা কাপ নিয়ে, তা আরেকটা কাপ নিয়ে এসছে, এটা ধরুন। কাপটা দিয়েছে, দিয়ে চাটা ঢেলেছে। তো বলছে, আপনি এরকম করলেন কেন? বলছে, আপনাকে বোঝানোর জন্য। কি না, আপনি অনেক জানেন, আমাকে বোঝাতে এসছেন যে আপনি কত জানেন, কিন্তু গুরুদেবের কাছে আসার সময় নিজেকে খালি করে আসতে হয়। ওই ফাঁকা গ্লাসে যেমন চা ভর্তি করতে হয়, আপনি তো আগে থেকেই ভর্তি করে এসছেন, তার উপর যদি আমি কিছু দিই, আপনার কানে ঢুকবে না কিছু। দেখবে যারা অল্প অল্প ছোটোখাটো গ্রন্থ পড়েছে, অনেক কিছু পড়েছে, 2-1টা এদিক ওদিক পড়ে এসে দীক্ষা নিতে এসছে, আমি এই পড়েছি, আমি ওই গ্রন্থ পড়েছি, আমি ওই গ্রন্থ পড়েছি, এরকম পাণ্ডিত্য যে ফলায়, তার কোনোদিন মন্ত্র ক্রিয়া করে না। কেন করে না? গুরু বাক্যটাই সেবা, গুরু বাক্যটাই কৃপা। আমি যদি গুরুদেবের উপর দিয়ে বলি, আমি এটা জানি, আমি এটা জানি, তোমার হবে না। ভজনের তো ভজনের সাধনেও এগোবে না। কেন না? তোমার মধ্যে অহংকার রূপী জ্ঞান তোমার মধ্যে বসে রয়েছে। যেহেতু তোমার ভেতরে জ্ঞান, অহংকার রূপী জ্ঞান বসে আছে, অহংকার বর্জিত জ্ঞান খুব উন্নত, খুব ভালো, কিন্তু বর্তমানে তো অহংকার মিশ্রিত জ্ঞান রয়েছে। আমি অমুক কলেজের প্রফেসর, আমি অমুক জায়গার টিচার, আমি অমুক জায়গার বড় অফিসার, এই যে অহংকার রূপী জ্ঞান, এটা ভক্তি জগতে কোনো ক্রিয়া করে না।
অন্য জায়গায় হয়তো কাজ করতে পারে, কিন্তু ভগবত জগতে এই অহংকার রূপী জ্ঞান কোনো কাজ করে না। তাই যখন গুরু আনুগত্যে কোনো সাধু বৈষ্ণবের কাছে যাবে, আমি কিছু জানি না মনে করেই যাবে, তবেই তুমি প্রকৃত কৃপা পাবে। যে কথাটা তোমার জানা আছে কিন্তু সাধুর ওই অনুভূতিটা মিশ্রণ থাকে। অনুভূতি কোথায় পাবে? তুমি তো ইউটিউব খুললে, ফেসবুক খুললেই মহামন্ত্র দিচ্ছে, এখন তো গায়ত্রী মন্ত্রও শোনা যায়, গুরু মন্ত্র কয়দিন পর দেবে, কয়দিন পর বীজ মন্ত্র শুনতে পাবে ইউটিউব খুললে পরে। এখন অনেক বক্তারা হয়ে গেছে, এই যেগুলো গুহ্য বিষয়, যেগুলো গুপ্ত বিষয়, সেগুলো প্রকাশ করে দিচ্ছে। তাহলে তুমি মন্ত্র শোনার সঙ্গে সঙ্গে তোমার দীক্ষা হয়ে গেল, তাই না? তুমি যখনই মন্ত্র শুনলে কারোর মুখ থেকে, তোমার তো দীক্ষা হয়ে গেল। না, আমি তো ক্যাসেটে শুনেছি, দীক্ষা কোথায় হলো? কেন হলো না? মন্ত্র তো মন্ত্র, সে তুমি ক্যাসেটেই শোনো আর মোবাইলেই শোনো, মন্ত্র তো মন্ত্র, ক্রিয়া তো করবে। শাস্ত্র বলছেন না, ক্রিয়া করবে না। কেন না? গুরুদেব তোমার মধ্যে যে অনুভবটা প্রবেশ করবে, কোথাকার জিনিস দেবে? নিজের ভেতরের ভজন সাধনের ভাগ তোমায় দিচ্ছে। ওই যে মহামন্ত্র তুমি ক্যাসেট চালিয়ে শুনতে পারবে, ইউটিউবে শুনতে পারবে, কিন্তু গুরুদেব যখন নিজের মুখ থেকে বলছেন, সেটা তখন অনুভব তার ভজনের সিদ্ধ থেকে, ভাগ থেকে তোমায় দিচ্ছে, তাই তোমার মন্ত্রের ক্রিয়া করবে। এই সাধারণ মোবাইল, টিভি, ক্যাসেটের মন্ত্র কাজ করবে না, ক্রিয়া হবে না। গুরুদেব যখন বলছেন, তিনি তার সাধনার থেকে তোমাকে ভজনের ভাগ থেকে দিচ্ছে। এটা কলিযুগ। এখানে অভিশাপ কাজ করে না, এখানে আশীর্বাদও কাজ করে না। কেন বলছি কথা? এই কলিযুগে না সাধন আছে, না যৎফলম তপস্যা নাস্তি। এই কলিযুগে না তপস্যা আছে, না সাধনা আছে, না ভজন আছে। কেউ সেইভাবে করে না, তপস্যা করে না, যজ্ঞ করে না, পূজা অর্চন, কোনো কিছুতে শুদ্ধ নয়, কোনো কিছুই শুদ্ধ নয়। খুব নির্দিষ্ট কিছু জায়গায়, বিশেষ বিশেষ স্থানে যেখানে এখনো ভজন সাধনের প্রাবল্য আছে, কিন্তু বেশিরভাগটাই, কেন ভজন সাধনের মূল গুরু রহস্যে যদি যাই, তাহলে দেখবে অনেক ত্রুটি আছে আমাদের মধ্যে। হিংসা বর্জিত, মনের মধ্যে ক্লেশ, অন্যায়, কারোর প্রতি বিদ্বেষ রেখে যদি তুমি সাধন করো, সেই সাধনের ক্রিয়া হবে না। তুমি যখন কাউকে অভিশাপ দিচ্ছ, সেই অভিশাপটা কোথা থেকে দিচ্ছ? ওই সাধনা থেকেই তো দিচ্ছ, এই ভজন থেকেই তো দিচ্ছ। আবার কাউকে যখন আশীর্বাদ দিচ্ছ, এই আশীর্বাদ দেওয়াটাও ওই ভজন থেকে দিচ্ছ। দেখবে অনেক সাধুরা প্রণাম নিতে চায় না, অনেক সাধুরা মাথায় হাত দিতে চায় না। বাবা আমার মাথায় হাত দেন, না 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 না। কেন করে? কেননা সে যখন তোমার মাথায় হাত দেবে, তার অজান্তে তার ওই ভজন থেকে অংশ কেটে নেবে। আমি একটা সাধারণ উদাহরণ দিই। তুমি একটা কোনো জিনিস কিনলে, দেখবে ইএমআই ব্যাংক থেকে এখন যে সিস্টেম হয়েছে, মোবাইলের থেকে ব্যাংকে, ওই কোনো একটা গাড়ি কিনলে মাসে মাসে দেখবে তোমার টাকা ব্যাংক থেকে এমনিই বেরিয়ে যাচ্ছে, তুমি জানতেও পারছো না। তোমার মোবাইলে মেসেজ এলো, তোমার মোবাইল থেকে ব্যাংক থেকে 5,000 টাকা কেটে নিয়েছে, তুমি জানতে পারলে। ঠিক তেমনি সাধক যখন কারোর মাথায় হাত দেয়, তার অজান্তে, তার অনিচ্ছা সত্ত্বেও, তার দেবার ইচ্ছা নেই, কিন্তু তার সাধন থেকে, তার ভজন থেকে কেটে ওই আশীর্বাদটা চলে যায়। তো কেউ যখন আশীর্বাদ করে এবং অভিশাপ, এই দুটোই ভজন থেকে দেন। দুর্বাসা অভিশাপ দিতেন কি থেকে? তার সাধনা থেকে, তার ভজন থেকে দিতেন। কলি দাবানলা, এই কলিরূপ দাবানলে সব ভস্মসাৎ হয়ে যাচ্ছে। তাহলে উপায় একমাত্র হরিনাম আর গুরু কৃপা, এই দুটোই আমাদের সম্বল।
এই দুটোকে সম্বল করে আমাদের কোনো আশা নেই। ওপারে যাওয়ার, ভবসাগরে যাওয়ার আমাদের কোনো আশা নেই, কোনো পথ খোলা নেই। এক হরিনাম, আর দুই গুরুকৃপা। গুরুকৃপা হি কেবলম। যিনি আমাকে এই গুরু অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যেতে সামর্থ্য শব্দটা প্রয়োগ করলেন। শাস্ত্রগণ বলছেন গুরুদেব সামর্থ্য। গৌড়ীয় বৈষ্ণব জীবনীতে একটা চরিত্র আছে, এক মহারাজ এক মন্দির করবেন। তো তার 4 জন শিষ্য ছিলেন। একজন ডাকাত ছিল, মানে ভালো লাঠি চালাতে পারতো, 4 জনই ডাকাত। একজন ভালো দৌড়াতে পারতো, ভারী জিনিস নিয়ে দৌড়াতে পারত। আর একজন দূরের কথা শুনতে পারত, আর একজন তালা খুলতে পারত। তো গুরুদেব আদেশ করেছেন, যা তোরা আমার মন্দির হবে, কিছু চুরি করে নিয়ে আয়। তবে হ্যাঁ, গরিব মানুষের জিনিস মারবি না। আর যাদের দেখবি 2 নম্বরই অনেক টাকা রয়েছে, অনেক বেশি টাকা, তার থেকে কিছু অংশ নিবি, বেশি নিবি না। তো একজন বস্তা নিয়ে দৌড়াতে ভালো পারে, একজন দূরে কে কোথায় আওয়াজ হচ্ছে সে শুনতে পায়, একজন ভালো লাঠি চালাতে পারে, আর একজন তালা খুলতে পারে। তো গুরু আজ্ঞায় তারা গুরুদেব বলেছেন, শিষ্যরা চুরি করে করে টাকা নিয়ে এসছে। তো এরম করতে করতে একদিন, অনেক দিন হয়েছে, মন্দিরের কাজ হয়েছে, সাধু সেবাও করতো, ওই টাকা থেকে সাধু সেবা করতো, ভজন, অনেক দরিদ্র সেবা করত। যারা অসৎ উপায়ে টাকা রোজগার করে, অন্যায়ভাবে টাকা রোজগার করে, তাদের বাড়ি থেকেই চুরি করত। চুরি করে সেগুলো সৎ সেবায় লাগাতো, কিছু মন্দিরের সেবায় লাগিয়েছে, গরিবদের সেবা করত। তো এই করতে করতে অনেক দিন হয়েছে। একদিন শিষ্যরা এসে বলছে, গুরুদেব আমরা তো আপনার কথা মতো এত চুরি করেছি, হ্যাঁ আপনি বলেছেন, আপনি তো চুরি করেননি, চুরি তো আমরা করেছি, তাহলে আমরা পাপ করেছি, তাহলে আমাদের কি দশা হবে প্রভু? আমাদের কি হবে? গুরুদেব বলছেন, ও তোরা চিন্তা করিস না, তোদের নিতাই গৌর কৃপা করবেন। শিষ্যরা বলে, আপনি তো মুখে বলছেন, কৃপা কি হবে? আমরা যা পাপ কাজ করেছি, কৃপা হবে? কোনোদিন কৃপা হবে না। গুরুদেব বলছে, আমি বলছি না, আমি বলছি তোকে, গুরুদেব বলছি তোর কৃপা হবে, নিতাই গৌর কৃপা করবে তোদের। আহা, শিষ্যরা বিশ্বাস করতে চায় না। না প্রভু, আমরা যা পাপ কাজ করেছি, আমাদের মুক্তি হবে না। গুরুদেব তখন রাগের চোটে বলছেন, তবে রে দেখবি দেখবি, এই নিতাই গৌর তোরা আয় তো, দেখিয়ে দে দেখিয়ে দে। নিতাই গৌর সরাসরি প্রকট হলেন। নিতাই গৌর প্রকট হয়ে তাদের সামনে দাঁড়িয়ে বলছে, আমরা কৃপা করব তোমায়, তোমরা নিশ্চিন্তে থাকো। গুরুদেব নিতাই গৌরের সঙ্গে চলে গেলেন। গুরু বড় কৃপাময়, গুরু বড় দয়াময়, তিনি দয়ার করুণার সাগর। আমার মতন পাপী অধম সেবা করতে জানি না, আশ্রয় করিয়া বন্ধ শ্রীগুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। ওই যে কৃষ্ণ প্রেমধন আমি পাবো,
গুরু যদি কৃপা হন, গুরু যদি প্রসন্ন হন, যৎ কৃপা তমহম বন্দে, হে গুরুদেব তুমি যদি প্রসন্ন হও, ওই গোবিন্দ চরণ পাওয়া আমার কাছে বেশি দুষ্প্রাপ্য নয়, সেটা বেশি কঠিন নয়, ওটা দুর্লভ নয়। দুর্লভ তাদের কাছে যারা গুরু চরণকে আশ্রয় করেনি। আমি গুরু চরণকে আশ্রয় করেছি, আমার কাছে আর দুর্লভ বলে কিছু নাই। গুরুদেব আমাকে গোবিন্দ চরণ পাইয়ে দেবে। গুরু যেমনই হোক, গুরু নিষ্ঠা, গুরুদেবের প্রতি যে নিষ্ঠা, এই নিষ্ঠাই তোমাকে গোবিন্দ চরণ পাইয়ে দেবে, এখানে কোনো সংশয় নাই। কোন রকম কিন্তু কেন প্রশ্ন আসবে না, শুধু গুরুচরণে নিষ্ঠা। আমার গুরুদেব আমায় কৃপা করবেন। পৃথিবী এদিক থেকে এদিক হয়ে যাক, কিন্তু আমার গুরুদেবের চরণকে আমি ছাড়ব না। কেন না, গুরুরূপী কাণ্ডারি, গুরুরূপী আমার নৌকা আমাকে গৌর চরণ পাইয়ে দেবে 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 দেবে, এতে কোনো প্রশ্ন চিহ্ন হতে পারে না। যদি কারোর প্রশ্ন থাকে, তবে তার আর এই জন্মে তার উদ্ধার হওয়ার কোনো সম্ভাবনা নেই। কেন, গুরু কোনো ব্যক্তি বিশেষ নন, গুরু কোনো ব্যক্তি নন, গুরু একটা তত্ত্ব। গুরু কোনো শরীরধারী নন, ওই শরীরের মধ্যে গুরুদেব বিরাজিত রয়েছেন। যিনি মন্ত্রকে যাজন করেন, যিনি মন্ত্রকে নিত্য সেবন করেন, তিনি গুরু। গুরুকে কৃষ্ণম বন্দে জগৎগুরুম। সেই গুরুদেব হচ্ছেন তিনি সেই কৃষ্ণ, তিনি হচ্ছেন আমাদের শ্রী গুরুদেব। বলে তাহলে ইনি মহিমায় গুরু কৃষ্ণ এক করি মানো। গুরুদেবের যে কৃপা, গুরুদেবের যে মহিমা, গুরুদেবের যে করুণা, আমার গোবিন্দ সমপরিমাণ রূপ রয়েছে। গুরুদেব গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বরা, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুদেবের মধ্যে এই তিনটে তত্ত্ব বিরাজমান। গুরুদেব সৃষ্টি করছেন, গুরুদেব নির্মাণ করছেন, গুরুদেব পালন করছেন, গুরুদেব ধ্বংস করছেন। গুরুদেব ধ্বংস করেন। হ্যাঁ, অপরাধ রূপী যে বীজ, অপরাধ রূপী যে কাঁটাগুলো আমার উৎপন্ন হচ্ছে, আমার শরীরে নিত্য যে ভজনের বাধকগুলো তৈরি হচ্ছে, সেইগুলো গুরুদেব ছেটে দেন, কেটে দেন। তাই আমার প্রতিদিন গুরু সন্ধান, গুরুদেবের সান্নিধ্য করা উচিত। কেন না, গুরুদেব প্রতিদিন যখন তোমাকে দেখবে, তোমার পুরো শরীরটাকে স্ক্যান করে নেবে। কোথায় কোথায় অপরাধ সঞ্চয় হয়েছে, গুরুদেব সেই অপরাধ রূপী ওই কাঁটাগুলোকে উপড়ে টেনে ছিঁড়ে ফেলবে। তাই মাঝে মাঝে গুরু সান্নিধ্যে যাওয়া প্রয়োজন। যদি নিত্য পারো উত্তম, আর যদি পারো মাসে নয় 6 মাস অন্তর গুরুদেবের কাছে যাবে। কেন, গুরুরূপী ওই কল্পবৃক্ষ আমার মধ্যে যে কাঁটাগুলো জন্মায়, সেইগুলোকে কাটে। ঘাস ছাড়তে হয় না, দেখবে বাড়ির চারপাশে জঙ্গল হয়ে যায়, তখন একটা বড় কাঁচি দিয়ে কাটতে হয়। গুরুদেব আমার মধ্যে অপরাধ পাপ বোধগুলোকে কেটে দেয়। তাই গুরুদেবের কাছে যেতে হয়, না তো আমি জানতে পারবো না কিভাবে অপরাধ হয়, কিভাবে পাপ হয়। আমাদের তো বোধই নেই অপরাধ কিসে, পাপে কিসে। অপরাধ ভজনের বাধক, আর পাপ সাংসারিক জগতের দুঃখের কারণ। আমরা পাপ এবং অপরাধ গুলিয়ে ফেলি। পাপ হচ্ছে সাংসারিক এই দৈহিক নির্মিত যে বিষয়গুলো, সুখ স্বাচ্ছন্দ্য ব্যাঘাত ঘটে, দুঃখ প্রবেশ করে, এগুলো পাপের কারণে হয়। আর অপরাধ হয় ভজনের বাধক, যেটা সাধকের কাছে মৃত্যুতুল্য। সাধকের কাছে খুবই বেদনাদায়ক। সাধক এটা মেনে নিতে পারেন না।
তাই 32 প্রকারের অপরাধের বর্ণনা আছে শাস্ত্রে। সেবা অপরাধ, গুরু অপরাধ, বৈষ্ণব অপরাধ, এরকম 32 প্রকারের অপরাধ হরিভক্তি বিলাসে আছে। পাপের কয়েকটা বর্ণনা আছে, কিন্তু অপরাধ অনেক, এবং প্রত্যেকটাই মহত্বপূর্ণ, প্রত্যেকটাই বিশেষ। এই 32 প্রকার অপরাধের একটা যদি লেগে যায়, কোনো ক্ষমা নেই, তোমার ভজনে বাধা হয়ে যাবে। সাধারণ মানুষের হয়তো ভজন সাধন নিয়ে অতটা চিন্তা হয় না, যারা নিত্য সাধন ভজন করে তারা খুব মেপে চলে। তারা প্রত্যেক দিন ভাবে অপরাধ হয়ে যাচ্ছে না তো। তারা পাপকে ভয় পায় না, তারা অপরাধকে ভয় পায়। কেন? তাদের পাপ হবার সম্ভাবনা খুব কম। যারা অপরাধকে ভয় পায় মানে সে অবগত পাপ কিসে হয়। দাদা কখন বসবে পাঠে? এসে গেছে? তাহলে আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, ও তো বসবে। তো গুরুদেবের ওই যে আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরুচরণ, এখন চরণ এত শরীরের জায়গা থাকতে গুরুদেবকে আলিঙ্গন করতে পারবো না কেন? তাই না? আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরুচরণ, মহাজনগণ চরণকে এত প্রাধান্য দিলেন কেন? চরণে প্রণাম করার বিধান দিলেন কেন? কেন আমরা হ্যান্ডশেক করতে পারি না গুরুদেবের সঙ্গে? কেন আমরা আলিঙ্গন করতে পারি না, কোলাকুলি করতে পারি না? দোষ কোথায়? না, গুরুদেব হচ্ছেন মর্যাদার বস্তু। গুরু তত্ত্বটা হচ্ছে তিনিও আশ্রয় তত্ত্ব। একটা হচ্ছে বিষয় তত্ত্ব, এক হচ্ছে আশ্রয় তত্ত্ব। বিষয় তত্ত্ব আশ্রয় তত্ত্ব জানো তো? জানো না? মুখ দেখে মনে হচ্ছে অনেকে জানে না। বিষয় তত্ত্ব আশ্রয় তত্ত্ব জানো তো? বিষয় তত্ত্ব হচ্ছেন গোবিন্দ, তো গোবিন্দ হচ্ছেন বিষয় তত্ত্ব, শ্রীমতী রাধারানী হচ্ছেন বিষয় তত্ত্ব, আর আশ্রয় তত্ত্ব মাধ্যম। যখন গোবিন্দ মুখ্য হয়ে যাবে রাধারানী আশ্রয় তত্ত্ব, আর যখন গৌর আনুগত্য তখন গুরুদেব আশ্রয় তত্ত্ব। গুরুদেব হচ্ছেন মূল আশ্রয় তত্ত্ব, যিনি আমাকে নিয়ে যাবেন। আশ্রয় তত্ত্ব, বিষয় তত্ত্ব এবং আশ্রয় তত্ত্ব, এই গুরুদেব হচ্ছেন আশ্রয় তত্ত্ব। যদিও তার মধ্যে বিষয় তত্ত্ব বিরাজমান, আলাদা নয়। আশ্রয় তত্ত্বের মধ্যে বিষয় তত্ত্ব অন্তর্নিহিত রয়েছে। গুরুদেবকে আশ্রয় করলে বিষয় তত্ত্ব খুঁজে পাব। কেন? কৃষ্ণম বন্দে জগৎগুরুম। গুরুদেবের অন্তঃকরণে ওই বিষ্ণু, যে ভগবান শ্রী গোবিন্দ, তিনি বিরাজিত রয়েছেন। চৈতন্য চৈতামৃতে বললেন, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিও তিনি তাহার প্রকাশ। তিনি তার প্রকাশ। ওই যে আলোটা জ্বলছে, আলোটা ওখানে, এই আলোটার পেছনে একটা মেশিন আছে যে এখানে আলোটা দিচ্ছে, কিন্তু মূল মেশিনটা ওখানে। আমি এখানে আলোকিত হচ্ছি। তো গুরুদেব হচ্ছে সেই প্রকাশ তত্ত্ব, কিরণটা। সূর্য আকাশে, সূর্যের কিরণ পৃথিবীতে, সরাসরি নন। ভগবান সরাসরি কৃপা করেন না, ভগবান গুরু মারফত কৃপা করেন। গুরুদেবের দ্বারাই তার কৃপা বর্ষিত হয়। গুরু আনুগত্য সেবা, আমাদের বৈষ্ণবীয় ধারায় গুরু আনুগত্য সেবা। তাই গুরু বাক্যটা যে পালন করে তার থেকে বড় সেবক আর এই পৃথিবীতে কেউ নেই। ভগবানও তার প্রতি প্রসন্ন হন যদি গুরু বাক্যকে সে অক্ষরে অক্ষরে পালন করে। বেদান্ত বাক্যে সুগুরু বাক্য, যে বাক্যটাকে বেদান্ত বাক্যের মতন মান্যতা দেয়া হয়। বেদ হচ্ছেন আমাদের সনাতন শাস্ত্রের সব থেকে বড়। ডাকছে নাকি? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। বেদ হচ্ছেন আমাদের শাস্ত্রের সব থেকে উত্তম গ্রন্থের মধ্যে, মানে উচ্চস্তরী প্রথম সারির গ্রন্থ। উত্তম বলাটা ভুল হবে, প্রত্যেকেই উত্তম। প্রথম সারির প্রথম যে গ্রন্থ রচনা হয়েছে সেই বেদ।
বেদের বাক্য ভগবানের কথা, মানে বেদে যা কথা আছে প্রত্যেকটা কথা ভগবানের কথা। ব্রহ্মার সাক্ষাৎ 4 মুখে বেদ পাঠ করেন, তো বলছেন বেদ বাক্য আর গুরু বাক্য সমান, বেদান্ত বাক্যে এসে গুরু বাক্য এই রূপে যে মান্যতা দেন, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ সেবক। তাই ভগবানের সেবার ওপরেও যদি তুমি গুরু সেবা করো, বলেন তোমার কৃপা তার বর্ষিত হবে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। যদি ভগবান কোনো কারণে রুষ্ট হয়ে যান, ভগবান শ্রী গোবিন্দ যদি তোমার প্রতি প্রসন্ন না হন, বলেন প্রসন্ন করার দায়িত্ব আমার শ্রী গুরুদেব দায়িত্ব নিয়ে রেখেছেন। তিনি কৃপা করেছেন মানে ভগবানও প্রসন্ন। আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। গুরুদেব যদি রুষ্ট হয়ে যান, ভগবানও তোমার দিকে মুখ ফিরিয়ে নেবেন। হ্যাঁ, ভগবানও তোমার দিকে তাকাবেন না। তাই গুরুদেব প্রসন্ন হলেই ভগবান প্রসন্ন হয়ে যাবেন। আসলে গুরুদেবের মধ্যেই ভগবান রয়েছেন। আমরা আলাদা ভাবলে এটা বড় ধৃষ্টতা। গুরু তত্ত্বের মধ্যে প্রকাশ রয়েছেন। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদে করি সত্য করি মানো। সনাতন গোস্বামীপাদ এই গ্রন্থের মধ্যে এত সুন্দর বর্ণনা করেছেন, এত সুন্দর বিশ্লেষণ করেছেন। ভারী সুন্দর, অপূর্ব বিশ্লেষণ। আশ্রয় করিয়া আবন্ধ, এই আশ্রয় শব্দটা যতক্ষণ পর্যন্ত না মনোনত এবং উত্তম স্তরে না হচ্ছে, পরের একটা লাইনও কাজ করবে না, একটা শব্দ ক্রিয়া করবে না। তাই দীক্ষা গ্রহণের আগে আশ্রয় হতে হবে। কেমন করে না, আজ থেকে আমি প্রভু তোমার হলাম। এই তোমার হলাম শুধু মুখে নয়, ব্যবহারিক, আচরণগত, ব্যবহারগত, এবং মুখে যেটা বলবে সেটা করেও দেখাবে। আজ থেকে আমি প্রভু তোমার হলাম মানে আমি তোমার দাস হলাম। আজ থেকে আমার বলে কিছু থাকবে না, আমি তোমার নিয়ন্ত্রণে, আমার নিয়ন্ত্রণে। তুমি বাড়িতে যাই হও, বাড়িতে ব্যারিস্টার উকিল যাই হও, কিন্তু গুরুদেবের কাছে যখন যাবে, আমি কিচ্ছু নই, আমি গুরুদেবের দাস। এইটা যেদিন তোমার ঠিক হয়ে যাবে, মনে করো তোমার আর ভগবত প্রাপ্তিতে কোনো বাধা নেই, তোমার এসে গেছে, এতে আর কোনো দ্বিধা করবে না। আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরু চরণ। ওই দুটো চরণকে, চরণ কমল, কমল স্নিগ্ধতা দেয়, কমলের সৌন্দর্য ভারী আকর্ষণ করে। আমরা গুরুদেবকে আলিঙ্গন করি না, চরণকে আশ্রয় করি। কেন না, চরণের মধ্যে কৃপা বর্ষিত হয়। যেমন গঙ্গা, মা গঙ্গা উৎপন্ন হয়েছেন, গঙ্গোত্রী থেকে, গোমুখ থেকে বেরিয়ে আসছেন উচ্চগতি, মধ্যগতি, তারপর হচ্ছে নিম্নগতি। সবাই ওই উচ্চগতি মধ্যগতিতে সবাই স্নান করতে পারে না। আমি ঋষিকেশে গেছিলাম, বাপরে বাপ কি তীব্র দেব! যদি সাঁতার না জানে, সাঁতারের থেকে মানে উত্তম সাঁতার, সাধারণ সাঁতারে হবে না, সে মানে সাঁতারু হতে হবে, ভালো সাঁতারু। ওই খরস্রোতা নদী, ঋষিকেশের জল প্রবাহিত, কলকল কলকল, সন্ধেবেলায় আওয়াজ হচ্ছে, জলের আওয়াজ, আশেপাশে আওয়াজ ধ্বনিত হচ্ছে। ঋষিকেশের এত ধ্বনি, তাহলে আরো উপরের দিকে কত ভয়ঙ্কর। হরিদ্বারে স্নান করতে গেলে শিকল ধরে স্নান করতে হয়, হ্যাঁ, নাহলে ভাসি নিয়ে চলে যাবে। একটু হাঁটুর দুর্বল থাকলে পরে বয়স্ক বৃদ্ধ ভাসি নিয়ে চলে যাবে। নবদ্বীপে এসো, বুক জলে গিয়ে বয়স্ক বুড়িও স্নান করে, কিচ্ছুটা হয় না। বুক জলে বয়স্ক বৃদ্ধ গিয়ে স্নান করছে, তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে না। কেন? ওখানে তার স্থিরতা, ধৈর্য, বড় মন্দ মন্দ তরঙ্গ প্রবাহিত হচ্ছে, ওখানে প্রবলতা নাই। তাই গুরুকে আলিঙ্গন করা যায় না, করমর্দন করা যায় না,
চরণ, যেখানে তুমি কৃপা বর্ষিত হচ্ছে। উচ্চ গতিতে নিম্ন গতি, হ্যাঁ, নিম্ন গতিতে কৃপাটা বেশি পাওয়া যায়। সবাই পারে, বালক থেকে বৃদ্ধ প্রত্যেকেই অবগাহন করতে পারে গঙ্গায়, কিন্তু উচ্চগতি মধ্যগতিতে সবাই স্নান করতে পারে না। একটু শরীরে বল থাকতে হবে, গায়ে জোর থাকতে হবে, সাঁতার জানতে হবে ভালো, তবে তুমি স্নান করতে পারবে। তেমনি গুরুদেবের চরণে যদি প্রকৃত কৃপা পেতে চাও, তাহলে চরণকে আশ্রয় করো। শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম। ভক্তের স্থান, ভক্তের আশ্রয় হচ্ছে এই চরণ কমল। নরোত্তম দাস ঠাকুর বলছেন না, শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম। ভক্তদের আশ্রয় কেবল ওই চরণ দুটি, বলে ওটা তার অধিকার। গুরুদেবের চরণ ভক্তদের অধিকার, এই অধিকার থেকে তা কেউ আলাদা করতে পারে না। একটা গল্প মনে পড়ে গেল চরণ নিয়ে। নবদ্বীপে এক সাধু বাবা দীক্ষা দিয়েছেন। এবার এক রিক্সাওয়ালা দীক্ষা নিয়েছে। দীক্ষা নেওয়ার পর রিক্সায় গুরুদেব ট্রেন থেকে নেমেছে, রিক্সায় চেপেছে, রিক্সা করে বাড়ির কাছে দিয়ে এসছে। গুরুদেব, আপনার চরণ দুটো আমি বাড়িতে নিয়ে যাব। বলে, বাবা আমি তো এখন বাড়িতে যাচ্ছি। আপনি যান, আপনার চরণ দুটো দিয়ে যান। বলে, আরে আমি যাব, আমার চরণ দুটো কি করে যাবে? বলে, কিছু না, এই যে দাটা নিয়ে এসছি, পা দুটো কেটে নিয়ে যাবো, আপনার চরণ দুটো বাড়িতে নিয়ে যাব। বলে, ওরে বাপ রে, আমার কি এমন শিষ্য! ওই যে গুরুদেবের শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম। নরোত্তম দাস ঠাকুর বলছেন, এই চরণ দুটির অধিকার শুধু শিষ্যদের, ভক্তের, কেবলই ভকতি সদ্ম। তারা প্রাপ্ত ওই গুরুচরণকে আশ্রয় করবে। ওই চরণের মহিমা বড়। নিতাইয়ের চরণ সত্য, তাহারও সেবক নিত্য, নিতাই পদ সদা করো আস। তো গুরুচরণকে আশ্রয় করতে হবে। গুরুতত্ত্ব বলতে গেলে একদিন, দুদিন, 3 দিন কিচ্ছু হবে না। 1 মাস ধরে বললেও গুরুতত্ত্ব শেষ করা যায় না। গুরু মহিমা অপার। আজ আর নয়, আজকে এখানে বিশ্রাম রাখি। নিতাই গৌর শ্বেতনাথ প্রেমানন্দে হরি হরি बोल। जय जय श्री राधे श्याम।